আমাদের দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন না হওয়া পর্যন্ত সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে এভাবেই শাটডাউন থাকবে। একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন সহ সকল প্রকার কার্যক্রম ক্যাম্পাসে বন্ধ থাকবে। আপনারা বিগত দিনে অবগত আছেন, আমরা দীর্ঘ 7 মাস যাবৎ শিথিল পর্যায়ে আন্দোলন চলমান রাখার পরও আমরা আমাদের কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে কোনো প্রকার ফলাফল পাই নাই। আমাদের দাবিগুলো বাস্তবায়ন না করে বারবার আশ্বাস দেওয়া হয়েছে, আশ্বাসের পর আশ্বাস। আমরা 16 তারিখে চূড়ান্ত কর্মসূচি হিসেবে ব্লকের কর্মসূচি সারা বাংলাদেশে পালন করি। তারপর আমাদেরকে বৈঠকে ডাকা হলেও সে বৈঠকে আমরা সন্তুষ্ট হই না, কারণ কি যাদের সাথে আমাদের বৈঠক হওয়ার কথা ছিল কোনো দায়িত্বশীল ব্যক্তি উপস্থিত ছিলেন না। বর্তমান প্রেক্ষাপটে কারিগরি মাদ্রাসা বিভাগ আমাদের দফা দাবি বাস্তবায়ন করার জন্য একটি রূপরেখা কমিটি তৈরি করে দিলেও এখন পর্যন্ত কমিটির একটি মাত্র বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমরা কোনো প্রকার সফলতা দেখতেছি না বা আমরা কোনো প্রকার তথ্য পাচ্ছি না যে ভবিষ্যতে আমাদের দফা দাবিগুলো কিভাবে কাজ করা হবে বা দ্রুত থেকে দ্রুত সম্ভবে কমিটি কাজ করতেছে না। তার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট আজকে আমরা একযোগে শাটডাউন কর্মসূচি পালন করেছি। আমাদের দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন না হওয়া পর্যন্ত সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে এভাবেই শাটডাউন থাকবে। একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন সহ সকল প্রকার কার্যক্রম ক্যাম্পাসে বন্ধ থাকবে। আমরা আমাদের যে চলমান আন্দোলন আপনারা সকলে অবগত আছেন। আমাদের যে যৌক্তিক 6 দফা নিয়ে আমাদের কারিগরি শিক্ষার্থীদের যে আন্দোলন সেটা দীর্ঘ 8 মাস যাবৎ চলে আসতেছে। তো আমরা বিভিন্নভাবে আশ্বস্ত হয়েছি সরকার পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে এবং আপনাদের মিডিয়া কর্মীদের সহযোগিতার মাধ্যমে আমরা আশ্বস্ত পেয়ে আসছি, এই পর্যন্ত আসছি। কিন্তু আমরা আমাদের দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে পরিপূর্ণভাবে কোনো সমাধানের দিকে যেতে পাচ্ছি না। আমাদের মনে হচ্ছে যে আমরা যেতে পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা শিক্ষার্থী সমাজ শুরুতে একটি কথা বলেছিলাম, আমরা কোনো সহিংসতায় যাব না, আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা কোনো অবরোধ, কোনো জনদুর্ভোগ সৃষ্টিকারী কোনো কর্মকাণ্ডে আমরা যাব না। আমরা সেটি বলেছি এবং সেটি নিশ্চিত করেছি। আপনারা যদি লক্ষ্য করেন সেটি বিগত দিনের আন্দোলনগুলোতে লক্ষ্য করলে দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের সহিংস কর্মকাণ্ড হয়েছে, জনদুর্ভোগ হয়েছে অন্যান্যদের আন্দোলনে। সেক্ষেত্রে আমাদের কারিগরি শিক্ষার্থীদের যে আন্দোলনগুলো হয়েছে সেক্ষেত্রে আমরা কোনো সহিংস কর্মকাণ্ডতে যাইনি এবং জনদুর্ভোগ সৃষ্টি করিনি। আমরা সার্বিকভাবে আপনাদের সহযোগিতা, প্রশাসনের সহযোগিতা এবং জনদুর্ভোগ সৃষ্টি না করে আমরা আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে থেকেছি এবং এ পর্যন্ত আসছি। এখন আমাদের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে আমরা বিভাগীয় প্রতিনিধি এবং কেন্দ্রীয় প্রতিনিধি এবং জেলা পর্যায়ের প্রতিনিধিদের মাধ্যমে সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে আমরা আজকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এবং আমরা শাটডাউন কর্মসূচিতে যাচ্ছি এবং আমরা আমাদের যে 6 দফা বাস্তবায়ন কমিটি হয়েছে তাদের প্রতি সম্মান রেখে তাদেরকে সহযোগিতা করে এবং তাদের কাছ থেকে সহযোগিতা কামনা করে আমরা সামনের দিনগুলোতে এগোতে চাই। আমরা একটি কথা পরিষ্কার করে দিতে চাই, সেটি হচ্ছে আমরা আমাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই ক্ষেত্রে আমরা কোনো জনদুর্ভোগ বা সহিংস কর্মকাণ্ডে যাব না। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা বারবার সেটি পরিষ্কার করে দিয়েছি, নিশ্চিত করেছি আমরা কোনো সহিংস কর্মকাণ্ডে যাব না। আমরা স্বাভাবিকভাবে আপনাদের মিডিয়া কর্মীর সহযোগিতার মাধ্যমে এবং জনদুর্ভোগ সৃষ্টি না করে সরকারের সহযোগিতা কামনা করে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। এখন আমরা সকল প্রতিনিধি, আমাদের বিভাগীয়, কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের প্রতিনিধিদের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে আজকে আপনারা অবগত হয়েছেন, দেখেছেন, আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং আমাদের অভ্যন্তরীণ যে কর্মসূচিগুলো থাকবে সেগুলো আমরা পরামর্শ ক্রমে সিদ্ধান্ত সাপেক্ষে আমরা পরবর্তীতে জানাবো ইনশাল্লাহ।